নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে সিম ভর্তা। আর এই সিম ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে। তো আমি এখানে 500 গ্রাম মতো সিম নিয়েছি। সিমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে সিমগুলোকে কেটে নেব। এখন তো 12 মাসে সিম পাওয়া যায়, আর এই শীতের সিম খেতে দারুণ লাগে। আমার তবে সিমের থেকে সিমের বীজটা খেতে বেশি ভালো লাগে। এবং উনানটা জেলে নেব। কড়াই দেব সর্ষের তেল, ফোড়নে দেব কালো জিরে, জিরে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সিম দিয়ে দেবো। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার বেটে নেব। সিমে দেবো ধনেপাতা কুচি, একসঙ্গে ভালো করে বেটে নেব। এই বাটার সময় জল দিলে হবে না, এমনি বেটে নিতে হবে। জল দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি সিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। সব সিমটা বেটে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো শুকনো লঙ্কা, এবার দেবো কোচানো রসুন। রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাত থাকলে না, এই ভর্তাটা খেতে দারুণ লাগে। এবার বেটে রাখা সিম দিয়ে দেবো। সিমটা যেহেতু ভালো করে ভাজা আছে, রান্না করতে বেশি সময় লাগবে না। এবার দেবো লেবুর রস, আমি ভাজার সময় খাওয়া নুন দিয়েছিলাম। এবার দেবো অল্প একটু বিট নুন, অল্প একটু চিনি, এই যে কড়াইয়ে গায়ে লেগে যাচ্ছে না, এই যে ছেড়ে যাচ্ছে আর এক জায়গায় হয়ে গেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো।
একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। এবার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে যদি এরকম ভর্তা থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আমার তো ভাজা লঙ্কা খেতে দারুণ লাগে। দারুণ লাগছে খেতে। আমার তো সিমের অন্যান্য রেসিপি থেকে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। একবার হলে এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তাকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।